मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। ভূত লোকের পাঞ্জা লড়াইয়ে চ্যাম্পিয়নশিপে আপনাদের সবাইকে স্বাগত। পাকেলা পাকেলা, রেডি স্টেডি গো। হারার জন্য তৈরি হয়ে যাও থাকেলা। আমি না, তুমি তুমি হারার জন্য তৈরি হয়ে যাও পাকেলা। আরে চিটিং করছো? একটু আধটু তো এসব চলেই পাকেলা। আচ্ছা তাহলে এই নাও। ও এখন এটা পাঞ্জা লড়াইয়ের থেকে সুরসুরি লড়াইয়ে পরিণত হয়েছে। এক্ষুনি বলছে দুজনেই ট্রফি পাওয়ার যোগ্য নও। সরি বস, সরি বস, আর করব না বস, আর করব না বস। সামনে, সাবধানে। তোমরা দুজন ঠিক আছো তো? কি বাঁচা বেঁচে গেলাম। আমাদেরকে সতর্ক করার জন্য থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। তোমরা দুজন আমাদের দেখতে পাচ্ছো? না দেখলে ওয়ার্ন কি করে করতাম? কথাটা তো সত্যি। তার মানে হলো এই বাচ্চা দুটোর আমাদেরকে প্রয়োজন আছে। ভূত বস, ভয় পেও না বাচ্চারা, যদিও আমরা হলাম ভূত কিন্তু আমরা হলাম ভালো ভূত। ক্ষতি করতে আসেনি, আমরা তোমাদের সাহায্য করতে এসেছি। হ্যাঁ, আমরা সবার হেল্প করি। বলো তাহলে কেন ফিল করছো এত ব্যাড? বলো বলো, তোমরা কি দুঃখে আছো, মানে স্যাড? দুঃখে নয়, ভীষণ দুঃখে আছি, কারণ আমাদের স্কুলে স্পোর্টস ডে আয়োজন করেছে আর সেটাতে আমরা পার্টিসিপেট করতে পারবো না, কেন? কারণ আমরা 2 বছরের স্কুল চ্যাম্পিয়ন রনিকে হারাতে পারবো না। ও শুধু চ্যাম্পিয়ন না, চ্যাম্পিয়ন্সের চ্যাম্পিয়ন, সুপার চ্যাম্প। আর ওর সাথে কম্পিট করলে তো যাও যাও, গিয়ে অন্য কোনো খেলা খেলো বাচ্চা। এটা বললাম ছোড়া, কোনো ভেলপুরি নয় যে যখন ইচ্ছে হলো খেয়ে নিলাম। প্র্যাকটিসের সময় সবাইকে হারিয়ে দেয়। এত স্লো? আমাকে দেখো, আমার সাথে কম্পিট করতে পারবে না তুমি। কিন্তু রনি, আমি তো শুধু প্র্যাকটিস করছি। হেরে গেলে তো। এটা কোনো কম্পিটিশন নয়। গিয়ে অন্য কোনো খেলা খেলো বাচ্চা। এটা চ্যাম্পিয়নদের পুল, কোনো বাথরুমের টাব নয় যেখানে তুমি আরাম করে চান করো। আর ওয়েট লিফটিং এ ওর কাছে তো কেউ দাঁড়াতেই পারবে না। এটা ওয়েট লিফটিং মুন্নি, কোনো পুতুল নিয়ে খেলা নয়। আর ও আমাকে এটাও বলেছে যে ও মেয়েদের সাথে কম্পিটিশন করে না, কারণ মেয়েরা স্ট্রং হয় না। ওহো, এরকমটা বললো তোমাকে? একটু বেশি অহংকারী হয়ে গেছে না এই সুপার চ্যাম্প? দেখো, ট্যালেন্টেড হওয়াটা খুবই ভালো কথা, কিন্তু নিজের বন্ধুদের নিয়ে মজা করা, তাদের ছোট করা, এটা কিন্তু একদম ভালো ব্যাপার নয়। চ্যাম্পিয়ন সুপার চ্যাম্প রনির পাপ হলো তার নিজের অহংকার, বুঝলে? হ্যাঁ ভূত বস, আর আমাদের ডিউটি হলো ওর অহংকারকে ভাঙা। এটা হলো এক্সারসাইজ বাচ্চা। তোমার মতন কাঁচা লেবু সব কাজ করতে পারবে না, এটা শুধু আমাদের মতন চ্যাম্পিয়নরাই করতে পারে বাচ্চু। কাঁচা লেবু? আর আমি? মনে হচ্ছে স্কুলে নতুন এসেছো। হ্যাঁ, আমি হলাম ভুব, জ্যাভলিন থ্রোয়িং এ বাদশা। আর আমি হলাম পাক্কু, সুইমিং এ মাছেদেরকেও হারিয়ে দিই। আর আমি হলাম থাক্কু, ওয়েট লিফটিং কুইন। আর আমরা তিনজন আমাদের স্পোর্টসে চ্যাম্পিয়ন
চ্যাম্পিয়ন্স হলাম চ্যাম্পিয়ন্স, আমরা হলাম চ্যাম্পিয়ন্স, আমরা হলাম চ্যাম্পিয়ন্স। আর আমি সব স্পোর্টসের সুপার চ্যাম্পিয়ন রনি। দেখা যাক তোমাদের মধ্যে কত দম আছে। কে হলো জ্যাভেলিনের আসল রাজা? হ্যাঁ। দেখলে? দেখে নিয়েছি, এর থেকে তো বেশি দূরে জ্যাভলিনটাকে আমি ফু দিয়ে পাঠাতে পারি। হ্যাঁ? তাই নাকি? তাহলে ফু দাও দেখি। আরে বাপরে, এটা আমার পেছনে ছুটছে কি করে? কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। জ্যাভলিন থ্রোতে তো আমি হেরে গেলাম, কিন্তু সুইমিং এ আমাকে কেউ হারাতে পারবে না। যদি তুমি আমাকে সুইমিং করতে গিয়ে ধরে ফেলো না, তাহলে আমি মেনে নেবো যে তুমি সুপার চ্যাম্প। তোমাকে তো 5 মিনিটে এমনি ধরে ফেলবো, এমনি। জলের মধ্যে ছোঁয়াছুঁই খেলার জন্য রেডি? গো! নে 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 নে। এবার সব বুঝতে পারছো চ্যাম্পিয়ন্স রনি? আমি হয়তো এদের থেকে হেরে গেছি, কিন্তু একটা মেয়ের কাছে ওয়েট লিফটিং এ হারতে পারি না। চ্যালেঞ্জ, যদি আমি হেরে যাই তাহলে আমি খেলাধুলাই ছেড়ে দেবো। এখনো ভাবো রনি, যদি হেরে যাও তাহলে? এই স্পোর্টসে তো আমি সব সময় জিতি, আর কোনো মেয়ে রনিকে কখনো হারাতে পারবে না। আচ্ছা চলো তাহলে এটাও দেখা যাক। এই দেখো 50 কিলো। মাত্র 50 কেজি। এই দেখো 80 কেজি। ও 80। ও ও এই হলো আমার রেকর্ড ব্রেকিং 100 কিলো। এই দেখো 150 কেজি। আর এখন আমি তোমার রেকর্ড ভেঙে দিলাম। ইয়ে 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 ইয়ে। এবার আমি তোমাকে দেখাচ্ছি। 200 কিলো নতুন রেকর্ডের জন্য তৈরি হয়ে যাও। এবার বলো সুপার চ্যাম্পস, নিউ রেকর্ড কেমন লাগলো? আমি হার মেনে নিচ্ছি, আর এটাও মেনে নিচ্ছি যে মেয়েরা ছেলেদের থেকে দুর্বল নয়। সরি সাসা, সরি থাক্কু, আজকের পর থেকে আমি খেলা ছেড়ে দেব। খুব ভুল করবে। এসব কিন্তু আমরা তোমার কনফিডেন্স ভাঙার জন্য করিনি, বরং এসব করা হয়েছে তোমার অহংকার ভাঙার জন্য। হ্যাঁ হ্যাঁ, কারণ খেলায় হার জিত তো লেগেই থাকে, কিন্তু তার মানে এই নয় যে আমরা জেতার অহংকার করব আর যে হেরে গেছে তাকে নিয়ে মজা করব। পাক্কু একদম ঠিক বলেছে। মনে রেখো, আমরা খেলি জেতার জন্য, কিন্তু যদি হেরে যাই সেটাও কোনো ব্যাপার নয়। আর যে হেরে গেছে তাকে নিয়ে কখনো মজা করা উচিত নয়, বরং তাদের আরো এনকারেজ করা উচিত, যাতে পরের বার সে আরো ভালো কম্পিট করতে পারে। কম্পিটিশন আর জেতার আসল মজা তো তখন পাওয়া যায় যখন কম্পিটিটর শক্তিশালী হয়, শক্তিশালী, ইউ নো। একদম ঠিক, আমি বুঝে গেছি কি বলতে চেয়েছেন। থ্যাংক ইউ আমার অহংকারটাকে ভেঙে দেওয়ার জন্য। এবার থেকে আমি সাশা আর ঈশানের সাথেই ট্রেনিং করব। সরি সাশা, ঈশান, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। ফ্রেন্ডস, এবার আমাদের বোধহয় যাওয়া উচিত।
আপনারা কোথায় যাচ্ছেন? তুমি এটাই ধরে নাও যে অন্য কাউকে শিক্ষা দিতে। হ্যাঁ, চলো ভালোই হলো, এখন বাড়িতে গিয়ে আর্ম রেসলিং ট্রফিটাও নিতে হবে তো। এক্সকিউজ মি, কোন ব্যাপারে ট্রফি? তুমি তো জেতোইনি। টেকনিক্যালি আমারই জেতার কথা ছিল। ও হ্যালো, আমার জেতার কথা ছিল। না আমি না আমি। আমি। আরে আমার জেতার কথা ছিল। আমি। না আমি। আমি সবাই শুধরোতে পারে কিন্তু আমার থাক্কু পাক্কু কখনোই শুধরাবে না।